হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আগাগোড়াই দেখে আসছো যে আমি কিন্তু আমার মুরগিগুলাকে এই ঘরটাতে রাখি। তো আজকে সকালবেলা আমি তাদেরকে ছাড়বো। তো আমি তোমাদেরকে ওই এক ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি যে আমি আজ থেকে 6-7 মাস আগে মুরগি পোষা চালু করছিলাম। যে আদৌ মুরগি পোষে মুরগিতে লাভ হয় কিনা না হয়, অনেক কারো সন্দেহ থাকে। তো সেটাই আমি আজকে বলবো তোমাদেরকে যে হ্যাঁ, মুরগিতে লাভ হয় কি লাভ হয় না। তো আমি মুরগিগুলা ছাড়ি, আসো তোমরা দেখো যে আমার কতগুলো মুরগি আছে বর্তমানে। এখন আমি আজ থেকে 5-6 মাস আগে যখন চালু করছিলাম, 6-7 মাস আগে, তখন আমার কতগুলো মুরগি ছিল, এখন বর্তমানে কতগুলো আছে। তো সেটাই তোমাদেরকে দেখাই। তোমরা হয়তো জানো যে আমার এখন বর্তমানে কতগুলো মুরগি আছে, কতগুলো বাচ্চা আছে। তা সত্ত্বেও তোমাদেরকে আমি আর একটু ভালোভাবে এটা নিয়ে ভিডিও করে দেখাচ্ছি, তোমরা দেখো। আর আমার চ্যানেলটাতে অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন মুরগিগুলো আমি বের করবো, তোমরা দেখো। আয় 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 নে, এই যে, আয় 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 আয়। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি যে আমি কিন্তু শুরুতে কিন্তু 3টা মুরগি কিনে এনেছিলাম, 3টা বড় দেশি মুরগি। আমার এখানটা তুমি বন্ধুরা, তোমরা কিন্তু 2টা মুরগি দেখতে পাচ্ছ, একটা কালো আর একটা হচ্ছে গিয়ে হলুদ। আর একটা সাদা মুরগি কিন্তু ও বাচ্চা বের করেছে, ও কিন্তু ওইদিকে খাচ্ছে, ও কিন্তু এখানটা আসছে না, যেহেতু এই কালো মুরগিটা ওই সাদা মুরগিটাকে মারে বলে সে ওই দিকটাতেই ওর বাচ্চা নিয়ে খাচ্ছে। তো এই কালো মুরগি কিন্তু বাচ্চা বাচ্চা দিয়েছিল ওই সাদা ওই মোরগটাকে যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কালো মুরগিটারই বাচ্চা, আগের বাচ্চা। সে একাই আছে, ওর আরও 4জন হয়েছিল, তারা মারা গেছিলো কোনো কারণে। তো ও একাই আছে। তো আমার কিন্তু টোটাল বড় মুরগি কিন্তু 4টা। আর কালো আমার কিন্তু এই কালো মুরগিটা আবার এই 10টা বাচ্চা বের করেছে। আর সাদা মুরগিটা কিন্তু 5টা বাচ্চা বের করেছিল, তার মধ্যে একটা বাচ্চা মারা গেছে, আর 4টা বাচ্চা আছে। তো আমার কিন্তু টোটালি কিন্তু 4টা বড় মুরগি, আর বাচ্চা কিন্তু কালো মুরগিটার 10টা বাচ্চা, আর ওইদিকে সাদা মুরগিটার হচ্ছে গিয়ে 4টা বাচ্চা। এই 10-4-এ 14টা বাচ্চা, 14টা বাচ্চা আছে। আর 4টা কিন্তু বড় মুরগি। আমার টোটাল বড় 4টা আর ওইদিকে 14টা, 18টা। আমার কিন্তু এখন কিন্তু টোটাল 18টা মুরগি আছে। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বলতে চাচ্ছি যে মুরগি পুষে কিন্তু হ্যাঁ লাভ হয়। আমি এই পর্যন্ত বলতে পারি যে হ্যাঁ লাভ হয়। কারণ কি, আমার কিন্তু আমি যখন শুরু নিয়ে এসেছিলাম 3টা মুরগি নিয়ে এসেছিলাম, এখন বর্তমানে আমার কিন্তু 6-7 মাসের মাথায় কিন্তু আমার কিন্তু অনেকগুলোই মুরগি হয়েছে, ছোট বড় মিলিয়ে অনেকগুলোই হয়েছে। তো আমার এখন বর্তমানে যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু আর একটাও মারা যাবে না, তারা কিন্তু সবাই মানে ঠিকঠাক আছে, অনেকটাই বড় হয়ে গেছে। তারা আর কিছুদিনের মধ্যে হয়তো তার তার মা এই বড় মুরগিগুলো তাদের ওই বাচ্চাগুলোকে ছেড়ে দিবে, আবার নতুন করে ডিম দিবে। তো আশা করছি যে আমার এইগুলো টোটালি মুরগি থাকবে। আমার 4টা মুরগি থেকে কিন্তু এখন 18টা মুরগি বর্তমানে এখন আমার আছে। তো তোমাদেরকে আমি বলতে চাই বন্ধুরা, যে তোমরা মুরগি পালন অবশ্যই করো, এতে কিন্তু লাভ আছে। তোমাদেরকে ফার্স্টে একটু টাইম দিতে হবে, ফার্স্টে একটু তোমরা টাইম দিবা, তারপরে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবা যখন মুরগি ডিম দিতে চালু করবে তখন কিন্তু আপসে আপ তোমাদের কিন্তু বাচ্চা বের করে কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে। যখন মুরগি ডিম দেওয়া চালু করবে তখন কিন্তু বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে কিন্তু বাচ্চা বেড়ে যাবে। যেমন আমার এই সাদা এই হলুদ মুরগিটা যেমন ডিম দিচ্ছে, সেও বাচ্চা বের করবে, তখন হবে। তারপরে এই কালো মুরগিটা আবার ডিম দেওয়া চালু করবে, ম্যাক্সিমাম আর 1-1.5 মাস পর থেকে সেও ডিম দিবে। তো আবার বাচ্চা আমি বসাবো। আমার কিন্তু এভাবে কিন্তু বলা যায় যে ভালো অবস্থা একটা আছে, মুরগি পুষে কিন্তু লাভ আমি দেখতে পাচ্ছি। তো তোমাদেরকেও আমি ওই কথাই বলবো যে বন্ধুরা,
তোমরাও চালু করে দাও। অবশ্যই তোমাদেরকে একটু টাইম দিতে হবে, তোমরা টাইম দিবা, কিন্তু তোমরা তার রেজাল্ট দেখতে পারবা, অবশ্যই দেখতে পারবা। একটু মন দিয়ে তোমাদেরকে একটু দেখাশোনা করতে হবে, কিন্তু তোমরা রেজাল্ট অবশ্যই পাবা। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার বাচ্চাগুলো কত সুন্দর আছে, অনেক ভালোই আছে। তো যারা ভিডিওতে নতুন আছো বন্ধুরা, তাদেরকে অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার পুরাতন ভাইরা আছো, তারা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্টে কিন্তু আমাকে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো বন্ধুরা, আমি কিন্তু এই পর্যন্তই ভিডিও করছি, তো আগের ভিডিওতে আবার দেখা যাবে।